সাম্প্রতিক সময়ে আমরা বেশ কয়েকটা ভূমিকম্প অনুভূত করছি। তো এর মধ্যে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল ধরছে। শিক্ষার্থীরা এতটাই যে খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে যে তারা চারতলা থেকে লাফ দিতে, জীবন বাঁচাতে লাফ দেওয়ার জন্য বাধ্য হয়ে যাচ্ছে। সো একটা খুবই ভীতিকর পরিস্থিতি। ইভেন গতকাল রাত্রেও যে ভূমিকম্পগুলো হয়েছে তার কারণে 4টা হলের মেয়েরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে সেখানে একটা অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে, একটা বৃহৎ অংশ। তো আমরা এখানে একত্রিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে যখনই আমরা মানুষরা কোনো বিপদে আপদে বা যে কোনো প্রয়োজনের সম্মুখীন হই, একমাত্র সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় শিখিয়ে দিয়েছেন, সেটা সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু চেয়ে নিয়েছেন। তো আমরা আজকে এখানে নফল নামাজের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা ভীতিকর পরিস্থিতি বা একটা যে ভূমিকম্পের ভীতির ভিতর দিয়ে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই ভীতি থেকে রক্ষা করেন, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ক্যাম্পাস, আমাদের ঢাকা শহর এবং আমাদের দেশকে রক্ষা করেন, এই উদ্দেশ্যে আমরা মূলত এখানে একত্রিত হয়েছিলাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এই ভীতিকর যে পরিস্থিতি সেখান থেকে রক্ষা পাই। আপনারা জানেন যে হাদিসে স্পষ্ট 12টা কারণ উল্লেখ করা হয়েছে যে ভূমিকম্প বা এই যে প্রাকৃতিক মহামারী আসার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে গান বাজনার প্রসার, বাদ্যযন্ত্রের প্রসার, আর আরেকটা কারণ হচ্ছে যে ব্যভিচার, এইটা বেড়ে গেলে। তো সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে আমরা দেখতেছি সমকামীদের আনাগোনা বেড়েছে। তারা যে তাদের যে কওমে লুতের কথা আপনারা জানেন, পবিত্র কুরআন শরীফে স্পষ্টভাবে তাদের উল্লেখ আছে। তারা ব্যভিচারী ছিল, তারা সমকামী ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো জাতিকেই ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে জমিন থেকে উল্টাই দিয়েছেন। তো বর্তমান প্রেক্ষিতেও এই পাপাচারগুলো আপনারা বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পারছি, যে আমরাও দেখছি যে বিভিন্ন জেলাতে HIV AIDS-এর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, মাঙ্কি পক্স এইটা দেখা দিচ্ছে। এর মূল কারণ এই সমকামী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেই জাতিকে এরকম পাপাচারে লিপ্ত হয় প্রথমে সাবধান করেন, হয়তো বা এইগুলো আমাদের জন্য এক প্রকার সাবধান বাণী ছিল। আমরা যদি এখনও সচেতন না হই, আগামীতে হয়তো আমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তো আমরা এখানে এইগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আমরা দোয়া করছি যাতে তিনি আমাদের ক্ষমা করে দেন, এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করছি যারা এইসব পাপাচারে লিপ্ত। আর যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের ধ্বংস করে দেন, তাদের কারণে যাতে আমরা ধ্বংস না হয়ে যাই। আজকে দোয়ার মধ্যে দিয়ে আমরা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিয়েছি। যে আল্লাহ পাক, মানুষ আল্লাহর এগেনস্টে চলে গেছে, আল্লাহর এগেনস্টে অনেকে কথাবার্তা বলে। আল্লাহ পাক আসে, আল্লাহ পাক বলতে চায় যে আমি আসি পৃথিবীতে। আল্লাহ পাক মাঝে মধ্যে অনেক নমুনা দেখায় যে আমি আসি। আল্লাহ পাক এই কম্পন দ্বারা এটাই বুঝাতে চাইতেছে যে আমি আল্লাহ আসি। যেমন অক্সিজেন দেখা যায় না, আমরা বিলিভ করি অক্সিজেন আমাদের লাগে, নিড, আমাদের জীবনে অক্সিজেন খুব প্রয়োজন। তেমনই আল্লাহ পাক আসে আমাদের মাঝে, আমাদের আশেপাশে সর্বদাই আছে আল্লাহ পাক। আল্লাহ পাক আপনাকে অলওয়েজ দেখতেছে। আল্লাহ ইজ অলমাইটি। হ্যাঁ, আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ, উইদাউট আল্লাহ আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার লাইফ কেরিয়ার বলতে কোনো শব্দ নাই, আপনার জীবনে পিতামাতা বলতে কোনো শব্দ নাই। হায়াতের জিন্দিগি আল্লাহ রাখছে। আল্লাহ পাক যতদিন আপনাকে হায়াতে বাঁচা রাখবে, আপনার তকদির অতদিন পর্যন্ত আপনার খোলা থাকবে। আল্লাহ এক কুশলে খাওয়াবে। এমনই হয়েছে যে আল্লাহ পাক গায়েবীভাবে মানুষকে খাওয়াইছে। আমার কামনা কথা এটাই যে আমি চাই মানুষ যেন আল্লাহর দিকে ফিরে যায়, সবাই যেন আল্লাহর দিকে ফিরে যায়, সকল মানুষ যেন বাংলাদেশে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে। এই বাংলাদেশ জানি আগামীর বাংলাদেশ এমন হইতে হবে যে বাংলাদেশে মানুষ আল্লাহর প্রতি ভরসা রাখবে, এবং আল্লাহ অবশ্যই বাংলাদেশকে, অবশ্যই আল্লাহ পাক তার নিজ দয়া থেকে বাংলাদেশকে মাফ করে দেবে যদি মানুষ তার আল্লাহর প্রতি ওরকম অনুগত্য স্বীকার করে আর আল্লাহর প্রতি যদি ওই বিশ্বাসটুকু রাখে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আগামী বাংলাদেশকে খুব শান্তির বাংলাদেশ হিসাবে, আমার মনে দোয়া এটাই যে আল্লাহ পাক সবার মাঝে শান্তি দান করুক। যারা ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে তারা বারবার বলছে যে বড় একটা কাঁপুনির সম্ভাবনা আছে, ইতিমধ্যে একটা হয়েছে, 2-3টা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের রবের নিকট, আমাদের আল্লাহর নিকট এটা থেকে পানা চেয়ে ইবাদতের জন্য, আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা নফল নামাজের আদায়ের ব্যবস্থা করেছিলাম, নফল নামাজের আয়োজন করেছিলাম মুহসিন হল মাঠে, এবং আমরা সেটা আদায় করেছি এবং আদায় পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করেছি। এটাই ছিল আমাদের আজকের বিষয়।